আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিছু কথা বলবো। কথা হচ্ছে যে তিন বাহিনীর যে পোশাকটি চেঞ্জ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। অনেকেই অনেক কথা বলেছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তাই এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে আজ। দেখুন, তিন বাহিনী যে পোশাকটা চেঞ্জ করেছে সেটার ভিতরে আসলে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। বিশেষভাবে র্যাবের যে পোশাকটা, সেই পোশাকটা নিয়ে মানুষ বেশি কথা বলতেছে। আসলে সেটা বলারই কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পোশাকটা যেটা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, এটা আসলে দীর্ঘস্থায়ী হবে না, থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তবে যে পোশাকটি চেঞ্জ করা হয়েছে আসলে এটা এক প্রকারে হাস্যকরই বলা চলে। দেখুন, আমার যে পোশাকটি ইউজ করছি এটা যদি চেঞ্জ করলে যদি আমার স্বভাব খেসালত স্বভাব চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ঠিক কিছু একটা হয়েছে। কিন্তু তা না, আমার এই পোশাকটি যদি চেঞ্জ করে ফেলি তারপরে কিন্তু আমার স্বভাব সেমটাই থেকে যাবে, পোশাকের স্বভাব চেঞ্জ হবে না। তো এদের ক্ষেত্রে সেই একই কথা যে এরা পোশাক চেঞ্জ করে দিয়েছে। পোশাক চেঞ্জ করে কি এদের স্বভাব কি পরিবর্তন করতে পারবে? তা না, কিছুতেই পারবে না। এদের স্বভাব আগেরটাই আছে, এদের খেসালত আগেরটাই আছে। খেসালত কথাটা বললাম কারণ এটা গ্রাম অঞ্চলে বলে এই জিনিসটা বললাম। আর এখন আসি যে র্যাবের পোশাকের বিষয়। পুলিশের পোশাকটা যদি হয় মোটামুটি চলে, এটা আসলে গ্রহণযোগ্য। আনসারের পোশাকটাও গ্রহণযোগ্য, চলে। র্যাবের পোশাকটা আসলে কিছুতেই মানানসই না, এটা আসলে এটা মানিয়ে নেওয়া যায় না। এটা অনেকেই বলছে যে আসলে র্যাবের পোশাকটা মূলত এটা দেওয়া ঠিক হয়নি। দেখুন, আমি মনে করি র্যাবের পোশাকটা এটা দেওয়া ঠিক হয়েছে, এবং যিনি দিয়েছে তিনি আসলে উচিত জবাবটা দিয়েছে আমি মনে করি। বিগত কয়েক বছরে যে বাংলাদেশে স্বৈরাচার, সন্ত্রাস, চাঁদাবাজি যাই বলেন না কেন, এতে নাম্বার ওয়ান, বাংলাদেশের টপ ওয়ানে নাম্বার ওয়ান এর র্যাব ছিল। বিখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, খুনি র্যাব ছিল কিন্তু তারা। এই র্যাবের সদস্য এবং এই র্যাব যে সংস্থাটি ছিল, এরা আসলে বাংলাদেশের বিখ্যাত খুনি, সন্ত্রাসী। এদের মতো সন্ত্রাসী আমরা পুলিশকে কিন্তু আমাদের সামনে নামিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পুলিশকে সবসময় খারাপ বলেছি, গালি দিয়েছি। হ্যাঁ, এছাড়া দ্বিতীয় অন্য কোনো বাহিনীকে আমরা কিছু বলি নাই। পাশাপাশি আমাদের পাশে সেনাবাহিনী ছিল, কিন্তু সেনাবাহিনী এরকম কুখ্যাত সন্ত্রাসী ছিল না যেটা র্যাব ছিল বাংলাদেশে বিগত বছরগুলিতে। যে ওদেরকে এই পোশাকটি দেওয়া হয়েছে, আমি খুশি হয়েছি মূলত। এই পোশাকটা সবাই বলতেছে যে আসলে এটা তাদেরকে অপমানই করা হয়েছে, অপমান করা হয়েছে, বিভিন্ন কথা বলা হচ্ছে। আমি একান্তইভাবে যে র্যাবের যে পোশাকটা দেওয়া হয়েছে এই পোশাকটার জন্য আমি একান্তভাবে খুশি হয়েছি। কারণ দেখুন, আর র্যাবের বিষয়টা সবাই জানে না, এটা কিছু কিছু লোকজন জানে, আসলে তারা মুখ খুলতে চায় না। যে আসলে পরবর্তীতে যদি সমস্যায় পড়তে হয় তারপরে আমি মুখ খুলছি। কারণ র্যাবের বিষয়টা সাধারণ জনগণ কিন্তু জানে না। সাধারণ জনগণ র্যাবেকে খুব কারেন্টের মতো ভয় পায়, যে কারেন্ট দিয়ে কোনো বিশ্বাস নেই, কারেন্ট খুব ডেঞ্জারাস একটা জিনিস। সেম র্যাবে কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস সাধারণ মানুষেরা ভেবে নেয়, এবং ওদেরকে যে কালো পোশাকটি দিয়ে ওইরকম ডেঞ্জারাস মতনই একটা হুঙ্কার দিয়ে রেখেছিল। কিন্তু প্রকৃতভাবে যে বাংলাদেশের যত বাহিনী আছে, সেনাবাহিনী হোক, পুলিশ হোক, আনসার হোক, এদের থেকে টপে কুখ্যাত সন্ত্রাসী কিন্তু র্যাব। তো র্যাব, তো সেই ক্ষেত্রে এদের কিন্তু কেউ কিছু বলে নাই। এবং কি র্যাবের আজ পর্যন্ত আমাদের যে 24-এর গণ অভ্যুত্থানের যে স্বাধীনতার পরে আজও পর্যন্ত একটি র্যাবের বিচার হয় নাই, একটি র্যাব গ্রেফতার হয় নাই। কিন্তু আমরা সংস্কার শুনতেছি, পুলিশ যা অপরাধ করেছে ভাই, তার চেয়ে হাজারো গুণ বেশি অপরাধ করেছে র্যাবের। আসলে র্যাবকে নিয়ে আসলে কেউ কিরকম মুখ খুলছেও না, র্যাবকে নিয়ে কেউ নিউজও করছে না। র্যাবের সংস্থা যেভাবে বাংলাদেশকে যে সন্ত্রাস হিসাবে তারা ছিল, খুব গুন্ডা বাহিনী বা সুবিখ্যাত, এদের আসলে কি বলবো, এসব ভাষা আমার কাছে ভাষা নেই এদেরকে আসলে এই ভাষা দিয়ে আমি কিছু বলবো। তো আমি একান্তই ভাবে যে র্যাবের যে পোশাকটি দিয়েছে, ব্যক্তি পোশাকটিতে মানে সবাই বলছে এদেরকে অসম্মানই করা হয়েছে। আমি একান্তই ভাবে র্যাবের এই পোশাকটি থেকে খুশি হয়েছি, কারণ এদেরকে আসলে কেউ কিছু বলে না। আর এদের দিকে কেউ আঙ্গুলও তুলে না, এদের দিকে কেউ চোখ তুলে তাকাও না, এদের আসলে শীর্ষস্থানে চলে গেছে।
শীর্ষস্থানে বসে এরা যেভাবে কর্মকাণ্ড করেছে, তো সেই ক্ষেত্রে আমি র্যাবের যে পোশাকটি আছে এই পোশাকটি আমি একান্তভাবে খুশি হয়েছি। এই পোশাকটি দিয়ে তাদেরকে অপমানই করা হয়েছে, সেটা যেহেতু বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে। তো বাংলাদেশের জনগণ এটুকু বুঝলেন যে র্যাব, দেখুন আপনারা পুলিশকে খারাপ বলেন, পুলিশ একটা সংস্থা হয়ে কাজ করা লাগে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন সময় এক কথায় কি ভাই, একসাথে যদি আপনার এক ঘরে থাকেন তো সেই জায়গায় একটু টুকরা বা ঝগড়া বিবাদ হইতেই পারে। তো পুলিশ আর সাধারণ জনগণ কিন্তু একবারে এক ঘরেরই লোক। তো সেই ক্ষেত্রে পুলিশের সাথে বিতর্ক, অনেক ধরনের কথাবার্তা সমস্যা হয়ে দাঁড়ায়। আর পুলিশের যে চাঁদাবাজির বিষয়টা যদি আসে, দেখুন পুলিশের স্যালারিটা হচ্ছে কম, তো সেই ক্ষেত্রে তারা স্যালারিটা উঠানো লাগে। তো সব মিলিয়ে ঝিলিয়ে পুলিশের দিকে আমরা আঙ্গুল যা তুলেছি তার চেয়ে বেশি তোলার উচিত হচ্ছে ভাই র্যাবের। পুলিশ যদি জনগণ থেকে 1 টাকা খায়, র্যাব জনগণ থেকে 200 টাকা খায়। এটা একটা সাপোজ আমি উদাহরণ দিলাম। পুলিশ যদি জনগণের সাথে একটা গালি দেয়, একটি গালি দেয়, র্যাব জনগণের সাথে 10টা গালি দিবে এবং তার সাথে 10টা চর, সেই চর আজীবন পর্যন্ত মনে থাকতে হবে এবং সেটার সেই চরের যেই সমস্যা ভুগবে সেই সমস্যা আজীবন পর্যন্ত ভুগতে হবে। র্যাব হচ্ছে এরকম একটা সংস্থা, এরকম একটা সন্ত্রাস। র্যাব সংস্থাটি হচ্ছে এরকম একটা সন্ত্রাস। তো একান্তভাবে র্যাবের যে পোশাকটি এটা দেওয়াতে আমি খুশি হয়েছি এবং র্যাবের যে পোশাকটি এটা দীর্ঘস্থায়ী থাক, এটাও আমি চাই। দেশের জনগণ আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমি আবারও বলছি, র্যাবের পোশাকটা দেখে সবাই সমালোচনা করতেছেন যে এদেরকে অপমানই করা হয়েছে। বা এদেরকে অপমানই করার উচিত। র্যাবের সম্পর্কে আপনারা কেউ কিছু জানেন না। র্যাবের সম্পর্কটা মিডিয়ায় উঠে আসে নাই, র্যাবের সম্পর্কটা মিডিয়ায় কেউ তুলে ধরে নাই। র্যাব বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী, র্যাব সংস্থা বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাসী। তো তাদেরকে উচিত জবাবটাই মনে করে পোশাক দিয়ে দিয়েছে, কারণ র্যাবের আজ পর্যন্ত কোনো বিচারের কোনো কিছু আমরা দেখেছি না। র্যাব কিন্তু বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী। তো তাকে যেহেতু কিছু না বলে এভাবে তাদেরকে উচিত শিক্ষাটা দিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং র্যাবের এই পোশাকটি যেন বহাল থাকে সেই ক্ষেত্রেও আমি বলবো যে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমি বলবো যে র্যাবের যে পোশাকটি আছে, আমি একান্তইভাবে বলবো র্যাবের যে পোশাকটি এটা অবশ্যই ঠিক হয়েছে এবং এই পোশাকটি তাদের, এই পোশাকের উপযুক্ত তিনি, তারা যে কাজগুলি করেন এই পোশাকেরই উপযুক্ত তারা ব্যক্তি। এছাড়া অন্য কোনো আগের যে পোশাকটি ছিল সেই পোশাকটির সাথে তাদের ব্যবহার যায় না। তো আজকে বিদায় নিচ্ছি এই জায়গায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।